দেখুন কত গরু ছাগল রয়েছে। আমার মনে হচ্ছে এটা একটা মাঠ। দেখুন এই মাঠে এত গরু ছাগল দেখা যায় না, যা আসলে আলতা দিঘির পাড়ে এত দেখতে পাচ্ছি। সামনে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আলতা দিঘির এই পরন্ত বিকেলে, শীতের বিকেলে এসেছি ঘুরতে। আলতা দিঘি আমরা দেখব এবং আপনাদের দেখাবো। এখন চলছে শীতের মৌসুম, তাই আপনার হচ্ছে আবহাওয়াটা একটু অন্ধকার বা ঘোলাটে করে অনেক নতুন অতিথি পাখি এসেছে। আর এই দিঘির সৌন্দর্য আপনাদের দেখাবো। যে দেখুন অনেক পর্যটক এসেছে এই শীতের বিকেলে আলতা দিঘি দেখার জন্য। আর আপনার হচ্ছে এই মনোমুগ্ধকর পরিবেশ। আলতা দিঘি আমরা বরাবরই ভালো লাগে, কারণ যখনই সময় পাই এই আলতা দিঘি আমরা ঘুরতে আসি। দেখুন বিলের পানি অনেকটাই বেড়েছে, আস্তে আস্তে হয়তো অনেক বিলটা ভরে যাবে। আর যখনই বিলের পানি একদম পরিপূর্ণ ভরে যাবে তখন কিন্তু বিলটা আরও সুন্দর দেখাবে। দেখুন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এই দিঘি দেখার জন্য। আর নতুন করে এই যে সামনেটি দেখতেছি, যেন দর্শকরা দূর থেকে এসে যেন ভিডিও করতে পারে এবং ছবি উঠাতে পারে, এই জন্য বসার জায়গায় করেছে। আর এই দিঘির সৌন্দর্য তো বরাবরই মুগ্ধ করে। আর এদিকে হচ্ছে শালবন। এই দেখুন এটা হচ্ছে শালবন। এই যে সূর্য অস্ত যাচ্ছে, এই শালবন। এই সুন্দর বিকেলে আমরা আলতা দিঘি দেখছি, ভালো লাগছে। কিন্তু আলতা দিঘির এই বিলের দুই পাশে দেখুন আপনার অনেক গরু ছাগল ভেড়াও দেখতে পাচ্ছি। আসলে জানি না কর্তৃপক্ষ এটা অনুমতি দিয়েছে কিনা, কিন্তু আমার মনে হয় না কি যে আসলে এইরকম পরিবেশে যে ভেড়া গরু আমার না রাখাই বেশি ভালো। কারণ এই যত ঘাস হবে বিলের ধারে, আপনার আলতা দিঘির বিলের ধারে যত ঘাস হবে দেখতে আরও ভালো লাগবে। আর এই গরু ছাগলের জন্য হয়তো বা আপনার পরিবেশটা নষ্ট হয়ে যাবে, কারণ ঘাস জন্মাবে না। আর বিলের এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এই যে দেখুন এই যে অনেক গরু ছাগল রয়েছে, বিলের দূরত্ব অনেক। এই যে দেখুন অনেক গরু চড়াচ্ছে। এই সাইডে কিন্তু পাখি নেই, আর এই সাইডে হচ্ছে আপনার সামনেই হচ্ছে বর্ডার এলাকা। এখানে সবসময় বিজিবি পাহারা দেয় এবং এখানে সীমান্ত এলাকা। দেখুন কত গরু ছাগল রয়েছে। আমার মনে হচ্ছে এটা একটা মাঠ। দেখুন এই মাঠে এত গরু ছাগল দেখা যায় না, যা আসলে আলতা দিঘির পাড়ে এত দেখতে পাচ্ছি। সামনে দেখুন আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর এখান থেকে এদিকে অতিক্রম করা যাবে না। এই সাইডেও একটা ছোট্ট বিল, ছোট্ট একটা বিল। আর এই যে দেখুন বিলের আমরা একদম শেষ মাথায় চলে এসেছি। এখন আমরা শেষ দিকে যাব। সামনে একটি ছোট্ট দোকান রয়েছে এখানে এই শেষ মাথায়। আর এই সাইডে অনেক পুরনো গাছ রয়েছে। যখন আপনার আলতা দিঘি যখন পুরনো গাছগুলো ছিল, এই সময়ের গাছগুলো এইগুলো। এই দেখুন অনেক পুরনো গাছগুলো এখনও রয়েছে। আসলে আলতা দিঘি যখন গাছগুলো ছিল তখন পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল। আর এখন আলতা দিঘির গাছগুলো কাটার জন্য এখানকার পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন আলতা দিঘির সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো কাটা হয়েছে। আর এই গাছগুলো কাটার জন্য আলতা দিঘির এই শালবনের দৃশ্যটা আসলে আগের মতো হচ্ছে না। তারপর এখন প্রশাসন নতুন করে আলতা দিঘি সাজানোর উদ্যোগ নিয়েছে আলতা দিঘির পুরনো রূপ ফিরে পাওয়ার জন্য। তো আমার মনে হয় কি যে রাস্তার দুই সাইডে যদি সুন্দর করে গাছ লাগানো যায় তাহলে হয়তো বা আবারও পুরনো যে আলতা দিঘির রূপটা সেটা দেখানো যাবে বা সেই পরিবেশ তৈরি হবে। আলতা দিঘির পানি অনেকটাই পুরনো হয়ে গেছে।